ইসলামী সমাজ ব্যবস্থায় তো বিধান আছে যে চুরি করলে চোরের শাস্তি হচ্ছে হাত কাটা হয়। তাহলে আমাদের দেশে যদি এইভাবে হাত কাটা শুরু হয়, আর তো হাতওয়ালা কোনো লোক থাকবে না। তো আপনি চুরি বন্ধ করে দেন। আপনাকে চুরি করতে বলেছে কে? আমাদের দেশে যদি প্রকাশ্যে চোরের বিচার হয়, চুরির শাস্তি যদি হাত কেটে দেয়া হয়, যদি ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো, চোরের শাস্তি যদি হাত কেটে দেয়া হইতো, কোনো গ্রামে আর চুরি করার কোনো সুযোগ ছিল? আপনি দিনের আলোতে অথবা রাতের আধারে যখন যেখানে যান স্বাধীনভাবে যেতে পারতেন, স্বাভাবিকভাবে যেতে পারতেন। কারণ মানুষ ভয়েও আপনার কোনো ক্ষতি করতো না, আপনার উপরে জুলুম করতো না, আপনার কোনো কিছু চুরি করতো না। সে জানতো যে চুরির শাস্তি কি? হাত কেটে দেয়া। সুতরাং সে কখনোই চুরি করার সাহস করতো না, এই জন্য হাতও কাটা লাগতো না। আরো সহজ করে বলি, সৌদি আরবে এই বিধানটা কায়েম আছে না? চোরের শাস্তি কি? হাত কাটা। তো সৌদি আরবের মানুষের কি হাত নাই? কথা বলেন, হাত নাই? তারা কি হাত ছাড়া চলে? তারা হাত ছাড়া চলে না। আপনারা তো ভয় কেন? তার মানে বোঝা যায় আপনি চোর। কথা বলেন, তার মানে বোঝা যায় কি আপনি চোর, এই জন্য আপনার ভয় হয়। যদি আপনি চোর না হতেন আপনার ভয় হওয়ার কথা ছিল না। চোর কি চাইবে আপনি চোরের বিরুদ্ধে কথা বলেন? যে ডাকাত সে কি চাইবে ডাকাতির বিরুদ্ধে আলোচনা হোক? যে ঘুষখোর সে কি চাইবে ঘুষের বিরুদ্ধে আলোচনা হোক? যে সুদখোর সে কি চাইবে সুদের বিরুদ্ধে আলোচনা হোক? চাইবে না। আপনি যখন ঘুষের বিরুদ্ধে কথা বলবেন ঘুষখোর রাগ করবেই, যখন চোরের বিরুদ্ধে কথা বলবেন চোর রাগ করবেই, যখন ডাকাতির বিরুদ্ধে কথা বলবেন ডাকাত রাগ করবেই। তার মানে বোঝা যায় ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যারা রাগ করে, যারা নারাজ হয়, যারা অখুশ হয়, যারা অসন্তুষ্ট হয়, তারা এক একজন চোর, এক একজন ডাকাত, এক একজন সন্ত্রাস, এক একজন সুদখোর, এক একজন ঘুষখোর। অন্যথায় অন্য কেউ ইসলামী রাষ্ট্র কায়েম করার ব্যাপারে বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আপনারা কি আমার কথায় রাগ করেন? কথা বলেন, রাগ করেন? আরে ভাই, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে কি হবে জানেন? আপনার এলাকায় যদি 1000 পরিবার থাকে, কত হাজার বলেন? কয় হাজার? 1000 যদি পরিবার থাকে, তার মধ্যে সবাই তো গরিব না। সবাই কি গরিব? ধরে নিলাম 200 জন খুব উচ্চবিত্ত ধনী, আর 500 জন মধ্যবিত্ত, 700 আর 300 জন গরিব। ঠিক আছে কথা? এইবার 200 জন যে উচ্চ মধ্যবিত্ত বা ধনী আছে, তাদের যাকাত ফরজ হয় নাই? কথা বলেন, ফরজ হয় নাই? তাদের যে যাকাত ফরজ হয়েছে, 200 জনের উপরে যদি 1000 টাকা করেও যাকাত আসে, কত হাজার বলেন? কত হাজার? 1000 করেও যদি যাকাত আসে, 200 জনের কত লাখ টাকা? 2 লাখ টাকা। 2 লাখ টাকা তো আর হয় না। কমপক্ষে তো আমাদের এই গ্রামে আপনি যদি হিসাব করেন, মোটামুটি 50 লক্ষ থেকে 1 কোটি টাকার উপরে যাকাত আসে। ঠিক কিনা বলেন? আসে কিনা? আসে। আমাদের এই সমাজের অনেক দানবীর দান সাদাকা করেও আমরা দেখি। এই 50 লক্ষ টাকা যে আপনার যাকাত আসলো আপনার গোটা গ্রামে, যদি ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকতো, ওই 50 লক্ষ টাকাকে যদি 100 জনের মাঝে যদি বিতরণ করে দেয়া হইতো, নগদ টাকা না দিলেও যদি, ভাই আমি আপনাকে একটা গরু কিনে দিলাম, আমি আপনাকে 5টা ছাগল কিনে দিলাম, আমি আপনাকে 50,000 টাকা দিয়ে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলাম, যদি এরকম করা হইতো, বলেন তো 100 জন পরিবারকে যদি 1 বছরে স্বাবলম্বী করা যায়, কয় বছরে বলেন? কয় বছরে? 1 বছরে যদি 100টা পরিবারকে স্বাবলম্বী করা যায়, আপনার গ্রামে তো মাত্র 300টা পরিবার আছে অসচ্ছল। কতজন? 300 জন পরিবার অসচ্ছল। তার মানে আপনার এই গ্রামে দারিদ্রতা দূর করার জন্য সর্বোচ্চ কত বছর লাগবে বলেন? কয় বছর লাগবে? 3 বছর সময় লাগবে। কিন্তু আপনি তো স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত দান করতে আছেন, দান করছেন। আগে তার দাদাকে দান করেছেন, তারপরে তার বাবাকে দান করেছেন, তারপর এখন তাকে দান করতেছেন, তার পরবর্তী তার সন্তানকে দান করবেন, এর পরবর্তী তার নাতিকে দান করবেন। দান করতে করতে কিয়ামত পর্যন্ত যদি দান করেন, আপনার এলাকার দারিদ্রতা দূর হবে? বলেন, দূর হবে? কেন হবে না? কারণ ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম নাই। এখানে ন্যায্যতার ভিত্তিতে ইনসাফ করা হয় নাই। এখানে মানুষের উপর জুলুম করা হয়েছে। যেভাবে যাকে সহযোগিতা করা দরকার, মানুষের পাশে দাঁড়ানো দরকার, মানবতার জন্য কাজ করা দরকার, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করা দরকার, এগুলা কিছুই করা হয় নাই। কেন করা হয় নাই? ওই যে আমরা বস্তুবাদী। আমরা কি বাদী? বস্তুবাদী। যেখানে আমাদের নগদ লাভ আছে, যেখানে আমাদের নগদ ইনকাম আছে, যেখানে আমাদের ব্যক্তিগত স্বার্থ আছে, আমরা শুধু সেখানেই দান করি। বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি চান যে আমাদের সমাজটা একটা ইসলামের সমাজ হোক, আমাদের এলাকাটা একটা ইসলামী আদর্শ এলাকা হোক, আমাদের এই সমাজটা ইসলামী আলোয় আলোকিত হয়ে যাক? এটা কি আপনারা চান না? চান না? চান না। আমরা অধিকাংশ মানুষ মসজিদে আসলে মুমিন, মুসলমান, মুত্তাকি, আর রাজনৈতিক মাঠে এক একজন মুনাফিক, মুরতাদ, কাফের। বলি নাউজুবিল্লাহ। রাগ করেছেন?
আমরা মসজিদে আসলে কি ইমানদার, বলেন মসজিদে আসলে কি ইমানদার, কিন্তু রাজনৈতিক মাঠে এক একজন মুরতাদ, মুনাফিক এবং কাফের, বলি না আউযুবিল্লাহ। কিভাবে কিভাবে? আমি জাস্ট ফর এক্সাম্পল, একজন সৎ মানুষ, সে যেই হোক, সে ধরে নিলাম আপনি একজন সৎ মানুষ, আপনি অনেস্ট মানুষ, আপনি দিনদার মানুষ, আপনি পরহেজগার মানুষ, আপনি মুত্তাকি মানুষ, আপনি চাচ্ছেন যে আপনার সমাজটা ইসলামের আলোকে আলোকিত হোক, আপনি চাচ্ছেন যে আপনার সমাজটা ইসলামের রঙে রাগান্বিত হোক, আপনি এভাবে সাজাতে চাচ্ছেন। কিন্তু আমরা বলি কি, দূর বেটা মোল্লা, তুই কি বুঝোস, হুজুর মানুষ কি বুঝে, কতটুকু পারবে, হ্যাঁ তো রাজনীতি কেন করে, আমরা বলি কিনা, কথা বলেন, বলি কিনা, বলি। রাগ করেন আমার কথায়? আপনি যেই দল করেন, ওই দলের নেতা যদি আদর্শবান হয়, সৎ হয়, ন্যায়পরায়ণ হয়, ওই দলের নেতা যদি ফরেজগার হয়, ওই দলের নেতা যদি মুত্তাকি হয়, ওই দলের নেতা যদি ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ না হয়, আপনি ওই দল করেন, ওই দলের জন্য কাজ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, সমাজের জন্য কাজ করেন, হতে পারে এটা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে বলে ইনশাআল্লাহ। কিন্তু যদি ওই দলের নেতা চাঁদাবাজ হয়, ওই দলের নেতা যদি ঘুষখোর হয়, ওই দলের নেতা যদি সুদখোর হয়, আপনি যদি নিজে জানেন যে সুদখোর, সে ঘুষখোর, সে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, আবার আপনি তাকে ভোট দিয়েছেন, তার মানে আপনিও জালিমের পক্ষে সহযোগিতা করেছেন, বলি না আউযুবিল্লাহ। তা আপনি মুনাফিকের পরিচয় দেন নাই, বলেন মুনাফিকের পরিচয় দেন নাই। তা আমরা কি আসলে মুখে মুখে যদিও বলি ইসলামী সমাজ ব্যবস্থা চাই, আমাদের কাজের মাধ্যমে কি প্রমাণ দিতে পেরেছি? কথা বলেন, প্রমাণ দিতে পেরেছি? আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ দিতে পারি নাই। তো কিভাবে নিজেকে ইমানদার, মুসলমান, মুত্তাকি, পরেজগার, দিনদার বলে দাবি করি? কিভাবে জান্নাতে যাওয়ার আশা করি? কিভাবে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি? আমরা তো এক একজন চিটিং বাটপারে ভরে গিয়েছে। আমাদের এই সমাজে, আমাদের এই গ্রামে এমন অনেক ভালো ভালো দরবেশ আছে, যারা এই 5 আগস্টের পরবর্তী সময়ে এক একজনের কাছ থেকে 10,000, 15,000, 20,000 করে চাঁদা নিয়েছে। এখনো কি কোনো দল ক্ষমতায় গেছে? কথা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে এখন? বিএনপি আছে? জামাত আছে? অন্য কোনো দল আছে? নাই। তো এখন কারা করতেছে? তার মানে এখন যারা করতেছে এরা আসলেই এই সমাজকে পরিবর্তন করার সক্ষমতা রাখে না। যেই হোক, সেটা যদি আমিও হই, সেটা যদি আপনিও হন, সেটা যদি আপনি আপনার ভাইও হয়, আপনার ওই ভাই ডাকাত, আপনার ওই ভাই চোর, আপনার ওই ভাই সন্ত্রাস, তার দ্বারা সমাজ পরিবর্তন করা সম্ভব আপনি জানেন, কিন্তু তাকে আবার কি করছেন? আপনার ভোট দিতেছেন, আপনি বলতেছেন আপনি ইনসাফ করতেছেন, আপনি বলতেছেন আপনি সমাজ ব্যবস্থা ইসলামী চাচ্ছেন, আপনি সিটিং। এটাই ভাবে বলা ঠিক না, বাট আপনি মুনাফিকি করতেছেন, বলি না আউযুবিল্লাহ। আরো জোরে বলি না আউযুবিল্লাহ।